ইতিবাচক ভাবনা মানুষকে ভেতর থেকে শক্ত করে। যে মন ভালোভাবে সেই মন ভালো ফলই আনে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। প্রস্তুতি চূড়ান্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হতে চলেছে শান্তিনিকেতন গোমাতা কেন্দ্র। হিন্দু ধর্মশাস্ত্র ও ধর্মীয় রীতি মেনেই হবে গোমাতা কেন্দ্রের শুভ উদ্বোধন। সেজে উঠেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। 23শে জানুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হতে চলেছে শান্তিনিকেতন গোমাতা কেন্দ্র। মেডিকেল কলেজের পাশেই মাথা তুলে দাঁড়াবে গোমাতা কেন্দ্র। যাগযজ্ঞ ও পূজার্চনা, হিন্দু শাস্ত্র ও ধর্মীয় রীতিনীতি মেনে হবে গোমাতা কেন্দ্রের শুভ উদ্বোধন। ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বাস্থ্য পরিষেবার একটি মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। একদিকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা, অন্যদিকে কর্মসংস্থানের পাশাপাশি আনন্দ বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল। পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয়পীঠের উদ্যোগ ও ভাবনা থেকে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তৈরি হতে যাচ্ছে গোমাতা সেবা কেন্দ্র। শহরতলির মধুবন রানীর খামারস্থিত এলাকায় বিশাল জায়গা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই কলেজের পাশেই স্বাধীন ট্রাস্টের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় গড়ে উঠতে যাচ্ছে শান্তিনিকেতন গোমাতা সেবা কেন্দ্র। এই মানবিক ও জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা উপলক্ষে আগামী 23শে জানুয়ারি দুপুর 12টায় অনুষ্ঠিত হবে ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন। দুপুর 1টায় সকল অতিথিদের জন্য রয়েছে মধ্যাহ্নভোজন। এ প্রসঙ্গে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয়পীঠ জানিয়েছেন, স্বাধীন ট্রাস্টের একটা নতুন প্রকল্প এই গোমাতার সেবা কেন্দ্র। এই পবিত্র অনুষ্ঠানে মাননীয় শ্রী উল্লাস কুলকার্নি মহাশয় উপস্থিত থেকে ভূমি পূজায় অংশগ্রহণ করবেন এবং নিজ হাতে গোমাতা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার উপস্থিতি ও আশীর্বাদে গোমাতা সেবা কেন্দ্রের এই উদ্যোগ আরও বেশি সাফল্যমণ্ডিত হবে। এই গোমাতা সেবা কেন্দ্রের মূল লক্ষ্য গরুর সুরক্ষা, সেবা ও লালন পালনের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, সহানুভূতি ও সেবার মানসিকতা প্রসারিত করা। স্বাধীন ট্রাস্টের এই উদ্যোগ রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরায় সামাজিক কল্যাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। হিন্দু ধর্ম সংস্কৃতিতে গরুকে মা হিসাবে গণ্য করা হয়। এই ভাবনাকে ভিত্তি করে এই গোমাতা সেবা কেন্দ্র গড়ে উঠছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে। শান্তিনিকেতন গোমাতা কেন্দ্র শুভ সূচনা বা ভূমি পুজো 23শে জানুয়ারি। এই উপলক্ষে 23শে জানুয়ারি ভোরবেলা থেকে নাম সংকীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠান, গীতাপাঠ এগুলি সম্পন্ন হবে। 12টার সময় আনুষ্ঠানিকভাবে ভূমি পুজোর মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। আমি সকল ত্রিপুরাবাসী এবং ধর্মপ্রাণ মানুষদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাই। এখানে মধ্যাহ্নভোজের একটা আয়োজন থাকবে বা প্রসাদের। সকলকে এই ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ক্রমশই শীতের দাপট হ্রাস পাচ্ছে। রাজ্যে দিনে গরম, রাতে শীত অনুভূত হচ্ছে। শীত ও গরম আবহাওয়ার এই তারতম্যে মানুষের মধ্যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজ্য থেকে ক্রমশই শীত বিদায় নিচ্ছে। পারদ দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। মঙ্গলবার দিনে তাপমাত্রা সর্বোচ্চ ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। দিনে উত্তরের হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 57%, সর্বনিম্ন 45%। আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হচ্ছে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে শীতে শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভুগতে হতে পারে।
এই সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলকেই গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে, কিন্তু জানুয়ারি মাস চলে যাচ্ছে, শীতের দাপট নেই বললেই চলে। রাতে শীতের দাপট অনেকটা বৃদ্ধি পাচ্ছে, দিনে গরম আর রাতে শীত। আবহাওয়ার এই তারতম্যের কারণে মানুষের মধ্যে সর্দি, জ্বর, কাশি ইত্যাদি রোগ দেখা দিয়েছে। এই সময়ে স্বাস্থ্য সম্পর্কে সকলকেই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষ করে শিশুদেরকে এই সময় বিশেষ যত্ন নিতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।